দেখেন আপনারা তখন তো এরা ছিল না, তখন কি এরা ছিল ওই যে আমেরিকার চুকামুকি বা ওই ভাই বা ওই যে হাবলা বিজয় এগুলা ছিল, তখন ছিল না তো এগুলো। না না, বিজয় তো আমি আমি খারাই দিছি লিটার বাংলাদেশ ছবির সময় আমি খারাই দিছি। তারপরে আমার ওই হাবলারে আমি বলি, ওই হাবলা কিভাবে আসতো জানো বাবু ভাই? ওই হাবলা ওই যে ভাইয়া যখন রাজকুমারের পরে আবার আসছিল না দেশে, মনে আছে? এয়ারপোর্টে ওইখানে যাইয়া সাংবাদিকদের হাতে পায়ে ধইরা কোনোভাবে যায় একটা ছবি সেভাবে জড়াইয়া কোনোভাবে সাংবাদিকদের সহযোগিতা নিয়া। হুম হুম হুম, ওই আমি তো ছেলে আবার দেখছি পরবর্তীতে যাইয়া ওই যে সোহাগ নামে একটা ছেলে আছে ছোট ভাই, সোহাগকে নিয়ে ট্রল করছিল প্রথমে, যে না আমরা তো সোহাগ এগুলো তো জীবনে করবো না, যা পায়ে পড়ে গেছে। পরে আমি সোহাগকে বলছিলাম রে ভাই, ওই ছেলে তো এইগুলা করছে আরো বেশি, তুমি কি করছো মিয়া? কিন্তু ওই ভাব নিয়ে যাইয়া। আর ওই মাঙ্গের পলারে আমি কিন্তু মানে এখনো কোনো স্টেপ মারি নাই। ও এখনো ওই যে তানিমের কাছে বলছে না এগুলো স্টেক মারছি। তো আপনি যদি কথা বলে দিবেন বা শাওন বলে দিবা, নাক্কির পোলারে বলবা হাবলা চুদা কিন্তু সব জায়গায় কিন্তু মানে খায় না এসব পাগলামি। আমি যদি ওরা ধরবো না, ওর যা পেজ আছে ফেসবুকে, আমি ওর একটা পেজও রাখবো না। শুনেন, আমার কথা হলো কোনটা, যে এই দেখেন আপনি যেটা কইতে বলছেন, এই আপনি যেটা কইতে চাইছিলেন যে 2013 সালে যে 23 সালে যে প্রিয়তমা মুক্তি পাইলো, প্রিয়তমা মুক্তির পাওয়ার পরে কিন্তু অনেক কুকিল আইছে, দুষ্টু কুকিল, ভালো কুকিল, বুঝছেন? হুম হুম দেখেন, তার আগে কিন্তু দেখেন কত কাহিনী মাহিনী গেছে, কিন্তু কেউই নেই। যে সময় প্রিয়তমা হিট হওয়ার পরে রহমতুল্লাহর মামলা, এই মামলা সেই মামলা। আপনি আমার একটা ভিডিও দেখছেন কিনা আমি কইতারি না ভাই, আমি কিন্তু আশাদ আদনানের ভরা মজলিসে মধুমিতার সামনে আমি আশাদ আদনানের হাত ধইরা কিন্তু আপনার অনুরোধ বিনোরোধ করছি, ঠিক আছে? আপনি হুম। ভিডিওটা দেখছেন কিনা কইতারি না, যে আমাদের খান সাহেব আপনি দেখা রেখেন, ঠিক আছে? আপনি এই সাউন্ড দেখছো কিনা আমি কইতারি না, ঠিক আছে? তাই আমরা কিন্তু সেই লেভেলের, বুঝছেন? আরে আমরা ভাই, আমরা আমি বলি, আমি যখনই আসছিলাম তখনই কিন্তু ওদের কিন্তু ছিল না। বা ওই যে হলো আমেরিকা থেকে যে আসছে, ও কিন্তু 2023 সালে আসছে। বিজয় 23 সালে আসছে, তুফানও কিন্তু 2023 সালে কন্টেন্ট মেকিং করছে। আমরা প্রথমত কথা বলতাম ওই যে তুমি ছিলে, ইয়াকুব ভাই ছিলে, এসকে ফিল্মস বিডি লিটন ভাই ছিল। আমরা কথা বলতাম, তারা ওই তারপরে তো হাবলায় এদিকে শোনো আসছে। শাওন, ওই হাবলা যে কি পরিমাণে টাকা পয়সা নিছে পোলাপান থেকে, ওইটা ওইদিন আমার লাইভে তুমি ছিলা, কমেন্টে তুমি দেখলে তুমি বুঝতে পারতা। বুঝছো পলাশ? পাঁচ জি হাজার ভাই। 3,000 6,000 প্রোগ্রাম করবে এরকম বললা। তারপর বাবু ভাই আপনার মনে আছে সে যে ইন্ডিয়া গেছিল ওনার ওই যে হ্যাঁ ইয়েতে হুম হ্যাঁ। হুম 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 হুম, দুই যুগ উপলক্ষে, হ্যাঁ ওই হ্যাঁ, সময় সে ওই সময় সে ফেসবুকে পোলাপান থেকে দরদ মুক্তির প্রচুর আগে। পরিমাণে টাকা নিছে, পাঁচ দরদ হাজার মুক্তির দশ আগে। হাজার করে, শুনেন। কিন্তু ওই প্রোগ্রামটা সম্পূর্ণ খরচ বহন করেছে ইন্ডিয়ার যে কুশালিদি সেনজোদা, ওনারা নিজে করেছেন। ওইখানে বিজয় 1 টাকাও দেয় না কিন্তু। বাইরের একটা ধরা দিদি। কিন্তু কিন্তু সে হুম, প্রচুর টাকা পয়সা নিচ্ছে ওই যে দ্বিতীয় দুই যুগ উপলক্ষে। পরে এখন ওই যে পোলাপান এগুলো আসা বলতেছে মানে কমেন্ট টমেন্টে যে প্রমাণ সহকারে দেখেন ভাই, আমি দিচ্ছি 5,000, আমি দিচ্ছি 2,000 কিন্তু ওই প্রোগ্রামের সমস্ত টাকা পয়সা দিচ্ছে ইন্ডিয়ার ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে বাটপারি মাটপারি করছে মাঙ্গের পোলায় হাবলার বাচ্চায়, আবার এখন আইফোন চালায় ফকিন্নির পোলার নাম মিয়া খান। আরে ভাই শুনেন, আমার সাথে বড় বড় লোকের হাত ছিল ভাই, বিশ্বাস করবেন। যারা নি খান সাহেবের বিরুদ্ধে হয়েছে না ভাই আজকে 10 বছর ধরে, তাদের সাথে আমি মিশি না, বিশ্বাস করবেন। আমি মিশি না, কারণ আরেকটা কি লাগে কথা, ভাই শুনেন। আরেকটা কথা আমাকে বলতেছে আমি নাকি মানে জমি চাষায় বলে আমাকে মানে অনেক সম্বোধন করেছেন, আমি অনেক খুশি হয়েছি এটা করে শাওন। তো এটা কি সঠিক ছিল আজকে ওনার? আরে বেটা সঠিক তো, বেটা সঠিক না কেমনে? উনি জমিদার বলছে না আমারে ও, আপনি তো রিয়েলি জমিদার, সেটা আরো শাওন। উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, আরে ওরে 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 কথা আমি ভাই, বাবু ভাই, আমি কিন্তু সালমান ভাইয়ের ভাই এখানে গিয়েছিলাম, এলাকাতে গিয়েছিলাম, আমাদের এলাকার পাশেই। আমি অনেক দেখে আসছি ভাই, অনেক সম্পত্তি আমাকে দেখাইছেন ওনাদের। মানে অর্ধেক মনে করেন ওই যে হাসন রাজা নাম তো শুনছেন হুম, বাবু ভাই? সিলেটের হাসান রাজা, হ্যাঁ, হ্যাঁ। সিলেটের হাসন রাজার সুনামগঞ্জের সতীর্থ। হাসন রাজা অনেক বড় প্রভাবশালী একজন ছিলেন, তাদের আত্মীয় সালমান ভাই, তাদের হ্যালো, বংশধরের একজন। হেলাল খান ছবি বানাইছে হাসান রাজা, চাচি এবং নজরুল তাদের ইন্টেলিজেন্ট। বংশধর একজন হলো হচ্ছে সালমান ভাই, ওনার মা।
তাদের বংশধর, তাহলে তাদের সম্পত্তির কি অভাব আছে? আর সালমান ভাইকে বলে এই নাই সেই নাই, ফকিন্নি এই করছে সেই করছে, আরো কিছু কিছু বলে 6 মাস আগে শাকিব খানকে নাকি এগুলো বের করে দিয়েছে আমাদের সালমান ভাইকে। এই যে নোংরামি চড়াচ্ছে, একজন অফিসিয়ালি লোককে যে এইরকম অসম্মানী করছে, তারা কি পাইছে? তারা একটা কন্টেন্ট তৈরি করে কি পাইছে? কি হয় ভাই? এই যে মানুষের এত ভদ্র মানুষকে অসম্মানী করে তারা সোশ্যাল মিডিয়ায় কি পাইছে? যাকে ইচ্ছা তাকে নিয়ে, তার ক্রেডিট জানে না, তার পিছনে ব্যাকগ্রাউন্ড না জেনেই যে এত মন্তব্য করে, তারা কি পাইছে ভাই? তো ওই দিন যে ভাইয়া আসছে, আমি ভিডিও পোস্ট করছি না একটা পলাশ, তো উনি বলতেছে, ও আর ভিডিও পোস্ট করছে ফেসবুকে যে এটা মিথ্যা, উনি কালকে শনিবারে আসবে, উনি আসে না, এইগুলা ভুয়া। এরপরে সন্ধ্যাবেলায় ছবি হয়ে গেছে ভাইরাল, এখন তার কিছু বলতেছে না পোলাপান। তাইলে আমি কি না জানা বলছি যে উনি আসতেছে? ভাই আমি তো মানে ওই ওইটা যাওয়া হয়েছে, এখন ঘটনা হচ্ছে ভাই আমি একটু কমেন্ট করে নেই, একটু বাবু ভাই একটু লাইনে থাকেন। শান্ত, কোন সিনেমা হলে কেমন চলছে শাকিব খানের সিনেমাগুলো, সেগুলোর ফুটেজ আমার গ্যালারিতে পূর্ণ করেছি, এগুলোর প্রমাণ আমার কাছেও আছে একদম। পথহারা মুসাফির, সালমান ভাই আপনি সাকিবিয়ানদের লিড দেওয়া শুরু করেন, আশা করি সবাই আপনাকে সাপোর্ট করবে। এতদিন লিড বলে কিছু সাকিবিয়ান নামের ভণ্ড ছিল, আপনি লিড দিলে আমরা ভরসা পাবো। না ভাই, এখানে আসলে লিড বলতে কিছু নাই, এখানে সবাই আমরা ভাই ভাই, তাই না বাবু ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে কেউ এগুলো দরকার নাই, নাই, এগুলো দরকার নাই। কেউ কোনো নেত্রী নাই, নেতা নাই, এখানে সবাই সমান। হ্যাঁ না, সে কোনটা কথাটা বলছে মানে বুঝতে পারছি, মানে মানে সে বলতেছে, মানে সে বলছে তার মনের ভাষাটা কি আমি বুঝতে পারছি, যে আমরা দুই তিনটা পেজ মানে হাতে গোনা মানে আমরা রাখি হাতে, যেমন আপনার একটা আছে, ধরেন আঙ্গ শাওন, এই যে শাওন আছে, বা আর দুই তিনজন মানে হাতে গোনা দুই তিনজন যদি আপনারা থাকেন, মানে আমরা ওই পেজের ভিতরে যে কথাবার্তা বললাম, আমাদের কি চাওয়া পাওয়া, মানে কি আকাঙ্ক্ষা, কি দরকার, ঠিক আছে, এইগুলি এই যে ভাই আমরা আমার ছোট এখানে। ভাই পলাশ, এই যে আমার ছোট ভাই পলাশ লাইভে আছে, আপনি কি ওরে চিনেন? হুম। আমার যে একটা ছোট ভাই লাইভে আছে পলাশ, আপনি ওরে চিনেন? ব্ল্যাক গেঞ্জি পরে আছে। হ্যাঁ তো ভাই চিনা চিনা লাগে, আমি তো হ্যাঁ, চিনি। ওই কিন্তু অনেক পুরনো লোক, কিন্তু প্রায় 16 সালের পর থেকে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ, কিন্তু সে শাকিব খান নিয়ে কিন্তু কখনো এদের মতো আলোচনায় আসে না, বা এদের মতো এত লাফালাফি করে না যে আমি সাকিবিয়ান। এরা কাজ করে হচ্ছে নীরবে কাজ করে, বুঝছেন? সেটাই তো ভাই, নীরবে বেলাও। নীরবে কাজ নীরবে কাজ করা তো ভাই অনেক কিছু ভাই, বুঝছেন, অনেক কিছু। নীরবে তো আমরা মনে করেন জীবনটা বিলাই দিচ্ছি, বুঝছেন, নীরবে। এখন যখন ঘটনা হচ্ছে, যখন যারাই আপনার ওই যে সাকিব খান নিয়ে আপনার উল্টাপাল্টা মানে মন্তব্য করে, তখনই সবার আগে কিন্তু ওই যে পলাশ, তারপর আমার আরো কয়েকটা ছোট ভাই ছিল, তারপর আমার একটা ভাই আছে রফিকুল, রংপুরের, ওরা কিন্তু ঝাঁপাইয়া পড়ে কিন্তু ওরা সব বিষয় নিয়ে, কিন্তু এরা ওই যে এত লাফালাফি করে না এগুলার মতো। ভাই শুনেন আমি আপনার একটা কথা বলি, আমি আপনার তো একটা কথাই বলছি, আমার আমার এই বয়সে আমি বহুত কিছু দেখছি ভাই, বিশ্বাস করবেন। আপনার ছবি যদি ভালো না হয় ভাই, আপনি যত কিছু করেন ভাই, মধু মাখেন, বিরিয়ানি খাওয়ান হলের ভিতরে, কত না না কিছু করেন, শাওন ভাই, আপনার লাভ কথা হইব ঠিক না। আছে, ছবি ভালো হলে আপনার দর্শক, যেমন আমি আপনার একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি বলা সাকিবিয়ান না, তাই না? একটা উদাহরণ হুম। মানে এটা একটা জাস্ট, আপনি একটা সিনেমা দেখছেন যে, তাই না? আপনার এক ফ্রেন্ড আপনারা নিয়ে গেছে, সিনেমাটা ভালো হয়েছে, আপনার কাছে ভালো লাগছে, আপনি একটা কি করবেন জানেন? আপনার আরো 2টা ফ্রেন্ডে বলবেন যেটা দেখা যায় একটা ভালো সিনেমা, ওরা যে হুম দেখবে, তাই ওরা যে আরো 3টা ফ্রেন্ডে বলবে যে তোরা যা দেখায়। তো এটাই হুম হচ্ছে হুম। একটা ভালো সিনেমার গুণ। এই দেখেন যেমন এক সপ্তাহ বা 3-4 দিনের ভিতরে মনে করেন এমন একটা মাউথ পাবলিসিটি হয়, ঘরে ঘরে মনে করেন মাউথ ফোনে, ঠিক আছে, এখন তো ফোনের যুগ, যে একটা ছবি দেখে আসলাম রে, কি সুন্দর বাংলাদেশের ছবি, আচ্ছা ঠিক আছে। বাবু ভাই, এখন আমি শাওন, আমার একটু কথা কইতে তো ভাই, আমি আন্দারে আছি, বলো। ঠিক আছে, শুনো আমার একটু কথা সালমান ভাই। বলেন মানে বলেন। আপনি আপনি একটা পেজ কন্টিনিউ করেন, সপ্তাহে 2 দিন থাকেন 3 দিন থাকেন, তাহলে মানুষ কি একটা আস্থা থাকবে যে না, এই সে 2-3 দিন সপ্তাহে আসে, ওই 2-3 দিন আমরা সবাই ঠিক ওখানে। আছে, যেহেতু বাবু ভাই বলতেছেন, আমার সম্মানী একজন ভাই, আমার কাছের ভাই, আর আমার পোলার তো শাওনও আছে, প্রতি সপ্তাহে একদিন লাইভে আসবো ইনশাল্লাহ। একদিন বা 2 দিন ইনশাল্লাহ। আসেন, কারণ 2 দিন হুম, আসলে হুম। কি মনের যে কথাগুলো আছে না, একটু ঝাললে এমনও তো না হইতে পারে যে খান সে আমাদের খান না, সাহেব বেশি আমাদের আবার একটা যদি কথা শুনতে লাইভে পারে। আসি ওইটা আবার